জামাতের সরকার থাকলে তাই হবে। এখানেও কার্যত জামাতের সরকার চলছে। এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেনি, রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি, রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি, মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি, মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি। তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু। এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি, মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের, অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে। এটা মুখ্যমন্ত্রীর কথা। মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে? গুন্ডা গুন্ডা, জঙ্গি জঙ্গি, খুনি খুনি, ধর্ষণকারী ধর্ষণকারী, এইটা কেন? স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে। জামাত প্রভাবিত সরকার, তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে, যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো, পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে, বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায়। আমরা এই বাংলাতেই স্বাধীনতার পাওয়ার পরে 70% ছিল হিন্দু, 85% ছিল, আজকে আমরা 70%-এ নেমে গেছি। কলকাতাতে 127টা হেলে যাওয়া বাড়ি পুরসভা কিছুই জানে না বলছে। মুখ্যমন্ত্রী সরকার না, নিরাপত্তার কোনো প্রশ্নই নেই। আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয়। দেশের মাটির ভিতরে যা গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে। এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে? না না, উনি কে? উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো। এটা মুখ্যমন্ত্রী নয়, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী। উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না। তার মানে কার সঙ্গে যাবে? বিজেপির সঙ্গে যাবে, বিজেপির সঙ্গে যাবে। দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ, হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে। সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে। সেটা দেবী যে জমিতে একটা হাসপাতাল করার কথা ছিল, সেই জমি নাকি আপনি আপনার নামে করে নিয়ে রাম মন্দির করবেন, যেটা বলছেন। কে বলছে? তৃণমূল অভিযোগ করেছে, তৃণমূল অভিযোগ করেছে শহীদের স্মৃতিতে যে হাসপাতাল তৈরির জায়গার কথা ঘোষণা করেছিলেন মহাশ্বেতা দেবী, সেই জায়গা কথা ওরা কিছু জানে না। কলকাতায় 127টা মহাশ্বেতা দেবীর নামে পার্ক আমি বানিয়েছি। আমি যখন এইচডি এর চেয়ারম্যান ছিলাম, আমি পার্ক বানিয়েছি নন্দীগ্রাম থানার পাশে। কলকাতায় 127টা হেলে যাওয়া বাড়ি, কলকাতা পুরসভা কোনো নোটিশ দেয়নি, কোনো কিছু না জানিয়ে কলকাতা পুরসভার মধ্যে 127টা ভেঙে যাওয়া হেলে যাওয়া বাড়ি তৈরি হয়ে গেল। কি বলবেন? কোনো বাড়ির বিল্ডিং প্ল্যান নেই, শুধু টাকা নিয়েছে। তৃণমূল মানে টাকা মারা কোম্পানি। নদীয়াতে বাংকার উদ্ধার হয়েছে, বাংকার, সব বাংকার উপরে ফেলবে বিএসএফ, যথেষ্ট সব উপরে ফেলবে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা হয়। তৃণমূল কর্মী খুন, অ্যারেস্ট হবে কি করে? তৃণমূলের নেতারা ছিল তো। লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে ফায়ারিং করা যায়? তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে। সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স। তাকে সমাজে অনুষ্ঠানে গুলি করার জন্য নয়। দক্ষিণ 24 জাতীয় সড়কের ধারে তৃণমূল পার্টি আক্রমণ হয়ে গেল সরকারি জমির উপরে, স্থানীয়রা রুখে দিয়ে মারধর করেছে। প্রথমে মারধর করেছিল, তারপরে জনগণ জেগে উঠছে। তৃণমূলের চিটিংবাজি বন্ধ হবে। ভাই ছোট ডায়মন্ড হারবারে যে সেবা বিরোধীরা পক্ষ ছিল, এখন তৃণমূলের অঙ্গরে আবার দিচ্ছে। কালকে যেমন বিমান বন্দ্যোপাধ্যায়, তারপর আজকে শোভন চট্টোপাধ্যায়, উনি বলছেন একজন সাংসদের এই রাজ্যের উত্তর ওই সাংসদের কাছ থেকে নেন না। ওনার কথা মালের দায়িত্ব তো আরোহী।
এর উত্তর সাংসদকে যদি না পান, সাংসদের যে লোকরা আছে, সঞ্জয় বসু, প্রতীক দেওয়ান, যারা মাল কালেক্টর করে, চোরেদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলবে। দক্ষিণ চব্বিশ পরগনায় ফের গুলি চলল এবং গুলিতে তৃণমূল নেতা খুন করা হয়েছে। বজবজে জ্যেষ্ঠ মন্ডল। হ্যাঁ, তৃণমূল নেতাকে গুলি করে খুন করে দেওয়া হলো এবং রাজ্যে পরপর এইভাবে গুলি চলছে, শুট আউটের ঘটনা ঘটছে। রাজ্যের প্রশাসন কি করছে? প্রশাসন ঘুমাচ্ছে, প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত। মুখ্যমন্ত্রী এসেছিল 7,000 পুলিশ, আমরা আজকে 12,000 লোকের সভা করলাম, একটা পুলিশ লেগেছিল। আমরা এপারের বাংলায় কেমন আছি? এপারের বাংলায় যে সরকারটা আছে, এই সরকারটা হলো মুসলিম লীগ 2। এই সরকার জামাতিদের সরকার, এই সরকার জনগণের সরকার নয়। 2024-এর আগের কথা বলবো না। স্থানীয়ভাবে চড়ক, সরস্বতী পুজো বিদ্যালয়ে বন্ধ, আমাদের দেবোত্তর পার্টি দখল, এগুলো সোমেন ভাই, গৌরী ভাইরা বলেছেন। তারা স্থানীয় মানুষ। আমাদের এই রাজ্যে 24 সালে এমন একটা পুজো নেই, আমাদের দেব দেবী আস্থার জায়গা আক্রান্ত হয়নি। রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, মমতার পুলিশ অনুমোদন দেয়নি, পুজো করা যায়নি। 2024-এর দুর্গা পুজোয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাঁসর বাজানো বন্ধ, শাঁখ বাজানো বন্ধ। বলেছিল জিহাদিরা, মায়েরা যারা শাখা পলা পরেন, মাথায় সিঁদুর, এবং বোনেরা যারা হিন্দু বোনেরা, তারা জোট বেঁধে বলেছেন, রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, ধর্ম পরিবর্তন করব না, বেরো এখান থেকে। দ্বিতীয় উদাহরণ গার্ডেন রিচ। গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে গিয়ে বলছে, আমাদের এলাকা, মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী মন্ত্র হবে না, মাইক বন্ধ। আমি ওই জিহাদিদের বুকের উপরে দাঁড়িয়ে ওখানকার হিন্দুদের নিয়ে গার্ডেন রিচে ওই দিনই মাইক বাজিয়ে মাকে আরতি করে এসেছি। বিজয়া দশমীর দিন হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। লক্ষ্মী পুজোয় বজবজ, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, আর কার্তিক পুজোয় আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে বেলডাঙ্গা, সেখানে 50-এর বেশি মন্দির আক্রান্ত, 200-র বেশি হিন্দু দোকান আক্রান্ত হয়েছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন? তাই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন নিয়ে আমরা এসেছি। এখনই এর পাল্টা তৃণমূল বলবে, ও তো বাংলাদেশে হয়েছে। আপনি বলবেন এটা বাংলাদেশের লড়াই নয়, গোটা পৃথিবীর হিন্দুদের লড়াই। আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম, যার আদি নেই, যার অন্ত নেই, তারই নাম হচ্ছে সনাতন। এই ধর্মের উপরে আক্রমণ আমরা মেনে নেব না। আপনারা জোট বাঁধুন, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। এবং আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমি 2021-এ নন্দীগ্রামে হিন্দুদের একজোট করে 1956 ভোটে হারিয়েছিলাম। আমাকে মুসলমানরা ভোট দেয়নি, আমি শুধু হিন্দু ভোটে উনাকে হারিয়েছি। আবার হারাবো 26 সালে। উনি দাঁড়ান যেখানে, ওনাকে আবার হারাবো। হিন্দু জনতাকে, ভোটারকে ঐক্যবদ্ধ করি। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, উনি এখানে এসেছিলেন সোমবার, 15 থেকে 20 মিনিট
বক্তৃতাতে শুধু হিন্দু আর মুসলমান করেছেন, হ্যাঁ কি না বলুন? একটা মুখ্যমন্ত্রী জনগণের ভোটে যেতে তিনি কি হিসাব দেবেন? রাজ্যের আইন শৃঙ্খলা কেমন আছে, কটা কলেজ হলো, কটা ইউনিভার্সিটি হলো, কটা হসপিটাল হলো, কতজনকে সুস্থ রেখেছি, কত বেকারকে কাজ দিয়েছি, কটা শিল্প খুলেছি, কৃষকদের জন্য কি করেছি, তিনি তো উন্নয়নের হিসাব দেবেন। 502 কোটি টাকার উন্নয়ন নাকি করেছেন, তালিকাটা দেখেছেন? ওই তালিকায় 90% কেন্দ্রের অর্থ। পঞ্চদশ অর্থ কমিশন 15th ফিনান্স তার টাকা, যার অর্ধেক টাকা তৃণমূলের চোরেরা লুট করে নিয়ে গেছে। জল জীবন মিশন, মোদিজির প্রকল্প, বাড়ি বাড়ি জল দেওয়া। আপনি দেখবেন মুর্শিদাবাদে আর্সেনিক এলাকা, পাইপ আছে, নলের মাথা আছে, জল কিন্তু নাই। আজকে লুট হয়ে গেছে টাকা। এই মুখ্যমন্ত্রী সারাক্ষণ হিন্দু মুসলমান করে গেছেন। আপনি কি বলেছেন? আপনি বলেছেন আমি মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ, মানে মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিমরা। তিনি বলছেন আমরা এখানে যারা 28% বসবাস করি হিন্দু, আমাদের ভালো রাখা এবং দেখভাল করার দায়িত্ব তিনি মুসলমানদের হাতে দিয়ে গেছেন। আপনি মেনে নেবেন? মেনে নেবেন? এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত। তাহলে পুলিশ কিসের জন্য? তাহলে পুলিশ কিসের জন্য? সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি 14 বছর মুখ্যমন্ত্রী শুধু নন, পুলিশ মন্ত্রী। আমাদেরকে আপনার ভাষায় বলি, মুর্শিদাবাদে মালদাতে মুসলিমদের সুরক্ষায় হিন্দুদের থাকতে হবে। মমতা ব্যানার্জির এই কথার প্রতিবাদ করতে হবে। চিন্ময় প্রভু বেরোবে, সুৎখর মোল্লায় ইউনূস পালানোর সময় এসেছে। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বীরের বেশে বাংলাদেশে ফিরবে। রমনা কালী মন্দির যেমন পুনরুদ্ধার হয়েছে, নবরূপে সজ্জিত করেছে ভারত সরকার, আগামী দিনে যত মন্দির চট্টগ্রামে, বরিশালে, রংপুরে, লালমনিরহাটে ভেঙেছে, নতুন ভাবে সাজাবো রমনা কালী মন্দিরের মতো। আপনারা দেখতে থাকবেন। মোদিজির নেতৃত্বে 500 বছরের স্বপ্ন পূরণ করে যদি রাম মন্দির করতে পারি, তাহলে এটাও আমরা করে দেখাতে পারবো। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। যশস্বী প্রধানমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজিকে আর ভালো করতে থাকুন। যোগীজির বাণী, যোগী আদিত্যনাথের বাণী। আর পারলে 144 বছর পরে একটা সুযোগ এসেছে, ত্রিবেণী সঙ্গমে স্নান করে আসুন, বলুন ভারত হিন্দু রাষ্ট্র হবে। এটাই আমার স্বপ্ন। সনাতন বোর্ড তৈরি হবে, এটাই আমার স্বপ্ন। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? জনগণ তৈরি হন, এই লড়াই জিততে হবে। জিততে হবে। দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং ভারত মাকে আরো সমৃদ্ধ করার কাজ। জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ, যত জঙ্গি আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা সতর্ক, ঐক্যবদ্ধ থাকলে এটা সম্ভব। আমাকে এখান থেকে বেড়ে লাগায় যেতে হবে। আপনারা জানেন মুর্শিদাবাদের প্রাক্তন এসপি, যিনি হোমগার্ড নিয়োগে কত কোটি টাকা মেরে পালিয়েছিলেন জানেন? তিনি
পূজ্যপাদ কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন। ঠিক একইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো কার্তিক মহারাজ সন্ত্রাসবাদী। উত্তর দেন, প্রতিবাদ হবে না? প্রতিবাদ করা দরকার। আমি এখান থেকে বেলডাঙ্গা যাব, সেই সময় ঢুকতে দেয়নি। 5 বার চিঠি করেছি পুলিশকে, প্রত্যেকবারই বলেছে যে এখন আগের 144 এখন 163 লাগানো আছে, আসতে পারবেন না। 5 বার চিঠি করেছে, আপনাদের বিরোধী দলনেতা আপনাদের সাথে আছে। বাড়িতে বসে রাজনীতি করি না, মাঠে ঘাটে রাস্তায় ঘুরে রাজনীতি করি। আপনাদেরকে ওখানে সীতারাম মন্দিরের উদ্বোধন হবে, ভরত ঝড়রা ব্যবস্থা করেছেন, প্রদীপ্তানন্দ মহারাজ অপেক্ষা করছেন, 20-25 জন সন্ত এসেছেন। আমরা একসঙ্গে আজকে ওখানে এই সীতারাম মন্দিরের নবরূপে সজ্জিত মন্দিরকে আমরা উদ্বোধন করব। আর কালকে মালদার বৈষ্ণবনগরে যাবো, কাল প্রজাতন্ত্র দিবস। তো ওখানে কি হচ্ছিল টিভিতে দেখেছেন তো? কালকে জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা হবে মালদার বৈষ্ণবনগরে। আমি থাকবো, আর ওখানকার ভারতীয়রা থাকবে, রাষ্ট্রবাদীরা থাকবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। 26-এ 7 করে দেবেন। গৌরী বলেছে 4000 টাকা করে দেবে। আমরা আগেই বলেছি 3000 তো দেবই। আমাদের তো উড়িষ্যা সরকার বছরে 50,000 দিচ্ছে সুভদ্রা যোজনা। আর 1,20,000 ঘর হয় না। যা পাচ্ছেন নিয়ে নেন, ঋণের টাকা। যারা 1,20,000 পেয়েছেন, আমরা সরকারে এসে আরো 1,80,000 দেবো, 3 লাখের ঘর। আর যারা ঘর পাননি, 26-এ আমরা ঘর দেবো, 3 লাখ টাকার ঘর দেবো। চিন্তা করবেন না।